না আছে বাবু। আসসালামু আলাইকুম, স্বাগতম দিন গল্পের নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমরা খালের ভিতরে থাকা 1 বছরের পুরনো একটি ঝাইল ভাঙব। আর সত্যি কথা বলতে এখানে কি আছে সেটা আমরা নিজেরাও জানি না। ঝাইল শব্দটি মূলত আমাদের এই অঞ্চলের আঞ্চলিক ভাষা। খালের মধ্যে পুরনো গাছের ডালপালা, তারপরে গাছের গুঁড়ি, বাঁশের কঞ্চি আটি বেঁধে একটা নির্দিষ্ট জায়গায় স্তূপ করে রাখা হয়, যাকে ঝাইল বলা হয়। এবং পরে এগুলো গড়া জাল দিয়ে বেত দিয়ে ভাঙা হয় এবং প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। শেষ পর্যন্ত থাকেন আজকেও ভালো কিছু হতে পারে। আমাদের এই জায়গাটা মূলত একসময় সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ভোলা নদীর শাখা নদী ছিল, কিন্তু পরে বিভিন্ন ভৌগোলিক কারণে একসময় সেটা ভোলা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে পড়ে এবং আস্তে আস্তে তীব্র স্রোতও কমে যায়, যার কারণে এটি মোটামুটি এখন অনেকটা শান্তই আছে বলা যায়। মাছগুলো মূলত এই ঝালগুলোর ভিতরে লুকিয়ে থাকে এবং অনেকটা সেফ জায়গা মনে করে, এবং 6 মাস, 1 বছর, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 2 বছর পরেও এই ঝালগুলো ভাঙা হয়। আমরা আজকে 1 বছর পরে এই ঝালটি ভাঙতে এসেছি। দেখা যাক আজকে ভাগ্যে কী আছে। দেখতেই পারতেছেন আমার ছোট ভাই গাছের গুঁড়ি নিয়ে টানাটানি করতেছে। মূলত 1 বছর পরে এই ঝালটি ভাঙার কারণে জাইলের অনেক অংশ মাটির নিচে চলে গেছে। এই যে দেখেন আজকের আমাদের প্রথম শিকার, একদম পিওর দেশি ট্যাংরা মাছ। এইটা একটা ভালো সাইন, মনে হয় ভিতরে আরও অনেক মাছ আছে। মূলত মাছগুলো এই ডালগুলোর ভিতরেই লুকিয়ে থাকে। এই যে দেখেন আমরা মাত্র যে একটা আটি উঠলাম নেটের উপরে, এই আটিগুলোর ভিতরে অনেক সময় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। কই এসে মেডি উঠো কোনটা ভাই? এটা দুজনে ধরা লাগবে, একজনই সম্ভব নয়, মানে এটা তো বড় মুড়ো। পায়ে লাগবে, হেই কইছি হেইটা আমার জুতা হইছে। আরে আল্লাহ, যে ট্যাংরালে 100 ধরছেন কই দেই দেন। আজকে মনে হচ্ছে প্রচুর পরিমাণে দেশি ট্যাংরা আটকা পড়ছে ঝালটার ভিতরে। এই যে দেখেন ট্যাংরা মাছ একদম ফ্রেশ, দেখেই বুঝতেছেন। বন্ধুরা, এই মুহূর্তটাই আসল মজা। 1 বছরের অপেক্ষা, আর এখন রেজাল্ট আসতেছে। আমিও পেয়েছি ট্যাংরা রাইস। আমরা তো ইন্ডিয়ান না, তো জানি তো ডাল তুড়ি নিয়ে শেষ প্রায়। এই যে একটা ফাঁকা গাছের গুঁড়ি, আছে মূলত এই গুঁড়িগুলোর মধ্যেই গলদা চিংড়ি, বাইলা, ট্যাংরা মাছ, বড় বড় বাইন মাছ অনেক সময় থাকে। আর এই জালটা মূলত 1 বছরের বেশি সময় হওয়ার কারণে অনেকটাই কাদার ভিতরে ছিল, যার কারণে হালকা কিছু পরিমাণ ট্যাংরা মাছ আমরা পাই এই গুঁড়িটার ভিতরে। আড়া দুইটা দিয়ে রাখছো না ভালো করে? আরে গাইতে পারছে। বেশি ট্যাংরা ট্যাংরা সব ট্যাংরা। সবই তো ট্যাংরা। কই দেই বড় ট্যাংরা। এই ঝালটার ভিতরে মূলত ট্যাংরা মাছের পরিমাণটাই বেশি ছিল। কিন্তু 1 মিনিট সময় দিয়ে চলে যাবে। আতাই এই কয়টা আইছে আপায়, বড় বড় আছে। আমি খাওয়াই যাবো না, যাও টাইম আর
জায়গা ওঠে। ওরে, এটা জায়গা নিয়ে গেছেন। এটাটা এটার পর আর নাই। দিয়ে আমি এক সাইডে যান। ট্যাংরা ট্যাংরা দেখেন একদম নিচে নিচে। ওঠে। এটা দেখা গেছে। এই যে দেখেন আটিগুলো নেটের উপরে উঠাতেই কিছু পরিমাণে ছোট ছোট চিংড়ি মাছ, ফাইসা মাছ, ট্যাংরা মাছ এইগুলো আসছিল। পাইছেন? আরে মাবুদ, এই যে দেখেন একদম সম্পূর্ণ ভেজাল মুক্ত দেশি ট্যাংরা। ওই ড্রামটা কই দুই বন্ধু উঠছে। যাওয়া লাগে ওরে, না তো এগুলো কই আছেন? আসি ট্যাংরা মাছ। এটা কি লাভ দিছে? বড় মাছ। বড় সাদা মাছ হ্যাঁ, মাছ ধরার এই পর্যায়ে মাঝামাঝি সাইজের একটা শোল মাছ লাফ দিয়েছিল। জালের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে নাই। কত পানির ভিতরে যে মাছ তাই ওঠে। দুইটা পাইছে খালের ভিতর জাল ছেলে সাবির ভাই এ ব্যাট দিয়ে পানির ভিতরে দিয়ে একবারে মাছ উঠাইতেছে। ধরা খুব সাবধান আর আল্লাহ গাইতে পারছে। ও কি আরে ইনের দিকে কিন্তু ট্যাং মাছ ছিল। তাই মাছ তো কই এ ছোড়ো আগামী করে সব মুটি ট্যাং হবে। ডালপার নাই। না ভালো দিন তুই পাঁচ টাকা দিয়ে দেখ এই যে ভালো সিঙ্গেল মানুষ একটা কথা এই যে আনলে। আরে মাবুদ, এই তাল দিলে একবার। মা খাইছি মূলত এই পদ্ধতি দিয়ে মাছ ধরা যতটা অ্যাডভেঞ্চার তার চাইতে কষ্ট অনেকটা বেশি। দুইটা না গো সারা ক্যামেরা জোড়া ধরে হেডেই গুতো খাই দেন 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 প্রায় তো 1 কেজি হয়ে গেছে দেই। যে বিল ধরতে আছে দুইটা সাইড দিয়ে হইতে বাগদা বাগদা ওই পাইলে জিয়েই রেখ। এই যে দেখেন বাগদা মাছ, আর ট্যাংরা হইতে অনেক অনেক সময় বাগদা ওইটাই মাছ, বাগদাটা গলদা বানানো মাছ, যেত। তারপরে ষাটি চিংড়ি এগুলো পাওয়া যায়। কিন্তু আমাদের ভাঙ্গা এই ঝাইলটা অনেকটা গলদা কাদার নাই ভিতরে মনে হয়। থাকায় আমরা তেমন আশানুরূপ মাছ পাইনি। তারপরও যা পাইছি আলহামদুলিল্লাহ। কি ও সব লাফাইতে আছে জেতা মাছ, খাইতে অনেক স্বাদ। এই যে দেখেন ড্রামের ভিতরে যতগুলো ট্যাংরা মাছ সবগুলোই কিন্তু আমরা হাত দিয়ে ধরছি জাল তোলার আগেই। জাল তোলার পরে বেরিয়ে বেশি ইনশাল্লাহ না? আরো অনেক কিছু পাবো। এত সময় লাগবে না একটু দেখে জালটা কান দিয়ে দেখছি একটু লেগেছি জায়গায় হালাইতে আর বেরিয়ে গাছের এই গুলিটা তুলনামূলক ভারী হয়, আমরা 2-3 বারের চেষ্টায় এটাকে বাইরে ফেলতে পারছি। পাইছেন? হয় অর্ধার একটা দেন, ওই একটা মাছও ধরতে পারেন। পুরি মাছ এটা বাগদা বাগদাটা দিয়েই রাখেন। পাইলে রাখ আচ্ছা সর সুই দিলে কই বড় মাছটা চলে গেছে এই সুই মেদিকে কই দাঁড়া দিলি না বড় মাছ ধরে আমরা মূলত জালের সামান্য একটা অংশ তুলছিলাম, যেখানে বেশ ভালো পরিমাণে ট্যাংরা মাছ আটকা ছিল।
বালিশ না থাকলে ট্যাংরা ডিম দিতে নিস। টিমের সদস্য তো অনেক। এই আধা কেজি করছে এটা দিয়ে কানিলাম দেই। কাটি দিয়ে এটা বড় হইলে তো। এই যে দেখেন কিছু পরিমাণে ষাটি চিংড়িও আমরা পাচ্ছি। এগুলো পরবর্তীতে বিক্রি করার জন্য আমরা একটি নির্দিষ্ট জায়গায় রাখতেছি। আরো আছে। ওটা কি যদি পাঙ্গাসের মতো লাগে? ভাই এটা কি পাঙ্গাস? কিছু কিছু ট্যাংরা মাছ আসলেই সাইজে অনেক বড় ছিল, যার কারণে আমাদের সাথে যারা ছিল সবাই এটা নিয়ে ওইটাই। মজা করতেছিল। পাঙ্গাসের সেই কম না। জাল উডেননি শেষ এখন টানতে আছে। মাছ ধরার এই পর্যায়ে আমরা যে জালের মাছ আছে সব সবগুলো দেখা লোয়া যাবে। একটা নির্দিষ্ট জায়গায় এনে একসাথে করে নৌকার উপরে তুলতেছিলাম। আর এরপরেই আমরা মাছগুলো সব জায়গা থেকে এনে একটা নির্দিষ্ট জায়গায় জড়ো করব এবং দেখা যাক আমরা কি পরিমাণে মাছ পাই। মাছ লাফাইতে আছে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনারা কোনো সময় এই পদ্ধতিতে মাছ ধরছেন কিনা, অথবা আপনাদের নিজ এলাকায় কখনো এরকমভাবে মাছ ধরতে দেখছেন কিনা। ধর। হুম। এই যে দেখেন আমরা যে একটা শোল মাছের কথা বলছিলাম, সেই মাছটাও কিন্তু ধরা পড়ছে। ওইদিকে আসবি। পড়ে গেছে আর কি। ট্যাংরা খাইস। এটা দেখা। ওই দে। এটা সারা এই বড় বড় মাছ। আরে মাছ। বাগদা আছে, চিংড়ি আছে। শেষ মুহূর্তে আমরা বেশ ভালো পরিমাণে দেশি ট্যাংরা, তারপরে চিংড়ি মাছ, বাগদা মাছ এগুলো পেয়েছিলাম। পুঁটি মাছও ছিল কিছু, তারপরে দেশি ছোট ছোট যে কাঁকড়াগুলো। ও একটা কথা যে বলছিলাম, আমাদের এটা কিন্তু ভোলা নদীর সাথে সংযুক্ত ছিল এক সময়, যার কারণে একটি দাঁতিনা মাছের বাচ্চাও কিন্তু ছিল। সেই মেন্দে বাগদাগুলো নিয়ে তুই ইতে দিয়েই রাখ। ছোট ছোট করে একটা কথা নি বাগদা কই কই থাকি লাগে আচ্ছা এটা না। আসলে আগে যে পরিমাণে দেশি মাছ ছিল আমাদের এই খালে বিলে তারপরে নদীতে, কিন্তু পরবর্তীতে এই কারেন্ট জাল তারপরে চায়না জালে এইগুলো হওয়াতে কিন্তু দেশি মাছের পরিমাণটাও অনেকটা কমে গেছে। আস্তে দেখি আগে 20 মান ওই দি ট্যাংরা বাইরেতে আছে, সাড়ি ট্যাংরা এই একটা। এই যে দেখেন শেষ পর্যন্ত আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ 3 কেজির মতো ফাইসা মাছ ও ট্যাংরা মাছ পাইছিলাম, এবং যে একটা শোল মাছ পাইছিলাম ওইটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন, আর কমেন্টে জানাতে পারেন এই ধরনের মাছ ধরার ভিডিও আপনার কেমন লাগে। আর এই ধরনের মাছ ধরার রিয়েল ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা।